গণেশ পুজোয় লাড্ডু আর মোদক সাজাতে খুব ভালো লাগে। আমারও এটি একটি খুব পছন্দের কাজ। শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। হযবরলর উপর আজ প্রথম ব্লগ। আর প্রথম ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ গণেশ চতুর্থী, তা দিয়েই প্রথম ব্লগটা শুরু করা যাক। আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ইন্ট্রো দিতে ভুলেই গেছিলাম। চলুন তাহলে আমার সাথে কিছুটা সময় থাকুন, কাটান, আশা করছি ভালো লাগবে। আর যেহেতু প্রথম, তো অনেক ভুল ত্রুটি হবে, নিজের মনে করে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো চলুন আমার সাথে। তো চলুন একে একে পুজোর কাজগুলো সব করে নেওয়া যাক। প্রথমেই আমি একটু ঘরটা এঁকে নিচ্ছি, দেন পুষ্পপত্র সাজানো আছে, নৈবেদ্য আছে, ফল বানানো আছে, সমস্তটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। সবটাই গোছানো কমপ্লিট। নৈবেদ্য সাজানো হয়ে গেছে, ফল বানানো হয়ে গেছে, তারপর বোঁদে যেটাকে বলে সেটাও সাজানো কমপ্লিট। লাড্ডু মোদক তো আগেই হয়ে গেছে। কি ভাবছেন চালনবাতি নিয়ে কোথায় যাচ্ছি? এতক্ষণ যাই দেখলেন, কোনোটিই কিন্তু বাড়ির পুজোর আয়োজন না, সবটাই আমাদের পাড়ার পুজোর আয়োজন। সবটাই অ্যারেঞ্জমেন্ট করে দাদারাই, কিন্তু এই পুজোর যা গোছগাছ, সেই গোছানোটা সবটা গুছিয়ে দিতে হয় আমাদের। তো প্রতিবারই মা মেজমার সাথে আমি একটু গুছিয়ে দিই। দেখুন ঠাকুর কেমন লাগছে আপনাদের। তো পুজো কমপ্লিট, এখন সবটা গোছগাছ করে ঠোরে আবার ওদের গুছিয়ে দিয়ে দেন বাড়ি যাওয়ার পালা। খুব বিধ্বস্ত লাগছে, মাত্র পুজো শেষ হলো, এখন শুধু একটু প্রসাদ নিয়ে বসেছি। খেয়েই লম্বা একটা ঘুম দেবো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।